হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর অনেক দিন পর আমার এই লং ভিডিও করা হচ্ছে। তো আমি ভাবলাম কিছু একটু তোমাদের সাথে শেয়ার করব, আমার স্কিন নিয়ে। তো অনেক দিন থেকে ঘরে না একটা ফেশিয়াল কিট পড়েছিল। তো সেটা আমি ভাবছি যে আজকে একবার করব। আমি কখনোই করিনি ফেশিয়াল তেমনভাবে কি যে কেমনভাবে আমি করিনি এখন পর্যন্ত। তো ভাবলাম যখন আমি ট্রাই করব ফার্স্ট টাইম, তো তোমাদের সাথেও আমি শেয়ার করি যে কীরকম রেজাল্ট আসে, কীরকম কী দেখতে কীরকম। আমার মুখে এখন কিছু লাগানো নেই, একদম নর্মাল আছে। তো পুরোটাই তোমাদেরকে দেখাবো কীরকম ইনস্ট্যান্ট গ্লো আসে, কী আসে। তো চলো স্টার্ট করি ভিডিওটাকে। তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে লোটাস হার্বেলস হোয়াইট গ্লো ইনস্টা গ্লো। এই যে এটা হচ্ছে ইনস্টা গ্লো লোটাসের হোয়াইট গ্লো। তো দেখি কত ইনস্টা গ্লো আসে, কত জলদি আমার মুখে গ্লো আসে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কীরকম কী রেজাল্ট আসে। তো পুরোটাই ভিডিও দেখতে থাকো তোমরা, ঠিক আছে? তো স্টার্ট করি। এটা ঘরে পড়েছিল অনেক দিন থেকে, তো ভাবলাম, তো আমি আগে থেকেই কাট করে রেখেছিলাম সেগুলো পাউচগুলো। তো স্টার্ট করি। এখানে পাউচ আছে, এখানে 4টা আছে। তো স্টেপ বাই স্টেপ আমি করছি। তো কোনটা প্রথমে লাগাতে লাগে সেটা দেখে নিই। মাসাজ ক্রিম, ক্লিনজিং মিল্ক, স্ক্রাব। তো ক্লিনজিং মিল্কটাই এটা আগে হবে। তো আগে এটা লাগাবো, তার আগে চুলগুলোকে ঠিক করতে হবে, তাই না? কারণ এগুলো যদি আমি ঠিক না করি চুলটা, তাহলে চুল নষ্ট হয়ে যাবে। প্রথমে কীভাবে পরে, এখন আমি এটা পড়িনি, ফার্স্ট টাইম ইউজ করছি, কীভাবে পরে আমি জানি না, ঠিক আছে? তো দেখি, ভূত হয়ে গেছে আই থিঙ্ক। এভাবে পড়ে, জানি না এটা কীভাবে পড়ে। তো যাই হোক, পড়লাম। তো এখন স্টার্ট করা যাক। প্রথমে কি ছিল? ক্লিনজিং মিল্ক। তো এটা দিয়ে স্টার্ট করছি। চুলগুলো তাও আসছে মুখের মধ্যে, ঠিক আছে, হবে, কোনো প্রবলেম নেই। আরে ভাই সাহাব, এটাও যদি খুলতে না পারি তাহলে কি আর ফেশিয়াল করব জানি না। যাই হোক, কথা হলো যে কিরকম গ্লো আসে মুখে, সেটা বড় কথা। তো বেশি নিচ্ছি না, অল্প অল্প করেই ট্রাই করি, ফার্স্ট টাইম যদি, তাই অল্প করে ট্রাই করাটাই ভালো। এই যে নিয়ে নিলাম, এটাকে সাইডে রেখে দিই। জানি না কিভাবে কি করে, তাও ট্রাই করছি। আমার তো পেশেন্স নেই যে 7-8 মিনিট লাগিয়ে আমি মাসাজ করব পুরো মুখ থেকে। এত পেশেন্স আমার মধ্যে নেই বাবা। আমি হালকা অল্পতে করব, তাতে ইনস্টাগ্রাম আসো কি না আসো সেটা পরে কথা। কিন্তু আমার এত পেশেন্স নেই যে বসে থাকবো, এত মাসাজ করব। ওকে, হয়ে গেল আমার করা। তো আমি চট করে ধুয়ে আসি, তারপর আসছি। তো আমি ফেসটা ধুয়ে এসে গেছি, তারপরে ইউজ করব নাম্বার 2 হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটেনিং স্ক্রাব। তো এই স্ক্রাবটা ইউজ করব এখন। তো এই যে স্ক্রাব নিয়ে নিয়েছি, তাও সাইডে রেখে নিলাম। স্ক্রাবটা কি ভেজা ফেসে করতে হয় কি না সেটা ভালো করে তো বুঝছি না। দেখি, যদি বেশি ড্রাই হয়ে যায় তাহলে আমি এটা অল্প জল নিয়ে নিব, যাতে বেশি ড্রাই না হয় স্কিনে। আগে দেখে নিয়ে লাগিয়ে, যদি মনে হয় যে ড্রাই হয়ে গেছে অনেকটা, তো আমি এটার সাথে অল্প জল অ্যাড করে নিব। আমার লাগছে যে অনেকটা ড্রাই হয়ে গেছে, তো আমি একটু জল নিয়ে নিচ্ছি এটার সাথে। তো আমি অল্প জল অ্যাড করে নিয়েছিলাম এটাতে। স্ক্রাবটা আমি এমনিতেও করি আগে পরে। স্ক্রাবটা আমার খুব ভালো লাগে, কারণ আমার অনেক ব্ল্যাক হেডস এগুলো আছে এখান দিয়ে, তো সেগুলোকে রিমুভ করে। তার জন্য আমি
ইউজ করি স্ক্রাবটা, খুব ভালো লাগে, ফেসটা অনেকটা ক্লিন বলে মনে হয়। এইগুলো জায়গাতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস অনেকটা থাকে, তাই এইগুলো জায়গায় আমি ভালো করে ম্যাসাজ করছি, তো সেগুলো রিমুভ হয়ে যায়। আমি এখন ফেসটা ক্লিন করে নিচ্ছি, তারপরে আবার আসছি নেক্সটে। ওকে, তারপরে স্টেপ 3, তো এটা হচ্ছে মাসাজ ক্রিম। তো এটাকে অ্যাপ্লাই করে মাসাজ করে তারপরে আমি মাস্কটা লাগাবো। তো এটাকে এখন ভালোভাবে মাসাজ করবো। ওকে, সো এই যে নিয়ে নিয়েছে মাসাজ ক্রিম, এটাকেও সাইডে রেখে নিই। বেশি বেশি করে লাগাচ্ছি যাতে ইনস্ট্যান্ট গ্লোটা জলদি আসুক। জানি না কতটা কি আসবে, আমি কি বেশি নিয়ে নিয়েছি নাকি বুঝছি না। আমি ঠিক জানি না যে মাসাজ ক্রিম কতটুকু করে নিতে হয় কোয়ান্টিটি, তো আমি হয়তো বেশি নিয়ে নিয়েছি, তার জন্য পুরো হোয়াইট হয়ে আছে। লাস্টে তোমরাই বলবে যে সত্যি কি গ্লো আসলো নাকি। আর অনেকে এটা বলে যে ফেশিয়াল করার 2-3 দিন পর বা 1 উইক পর মুখে মানে সুন্দর একটা গ্লো আসে। তো ঠিক জানি না, হয়তো সত্যি হতে পারে যে ফেশিয়াল করার 2-3 দিন পর ভালো গ্লো আসে বা রেজাল্টটা বোঝা যায় ভালো করে। আর পারছি না ম্যাসাজ করতে, আমার হাতগুলো ভীষণ ব্যথা করছে, একভাবে মুখের মধ্যে ম্যাসাজ করতে করতে আর ভালো লাগছে না। তো চট করে আমি এটাকে ধুয়ে নিই, আর পারছি না, আমার হাত একদম মানে কি বলবো অনেকটা ব্যথা করছে। তো আমি এটাকেও ক্লিন করে আসছি, আর আমার দ্বারা হচ্ছে না। তো লাস্ট স্টেপটা করে বাস আমার হাতটাকে রেস্ট দেবো, আমি এটাকে ক্লিন করে আসি। তারপরে লাস্ট স্টেপ নাম্বার 4, এটা হচ্ছে মাস্ক। তো এটাকে এখন অ্যাপ্লাই করব। তো চলো অ্যাপ্লাই করি, এটাকেও সাইডে রেখে নিই। তো এই যে নিয়েছি মাস্কটা, তো এটাকে পুরো লাগাবো এখন। অল্প করে নিয়েছি, যদি লাগে তারপর আর একটু অ্যাড করে নিব। লাগিয়ে নিয়ে মাস্কটা না কেমন জানি ক্রিমের মতো, বুঝছি না এটা শুকাবে কি করে। এখন পর্যন্ত তো আমি কোনো কিছু বুঝছি না ফেসে, তো জানি না এটা লাস্ট স্টেপ কী হবে, দেখি কি হয়। আরও এতটুকু বেঁচে গেছে, তো আমি এগুলোকে এই দিকে লাগিয়ে নিব। কম কম লাগছে, বেশি করে লাগাই অল্প, যাতে বেশি গ্লো আসে। পুরো কমপ্লিট লাগানো এখন। আমাকে লাগছে কেমন সেটা বলো, লাগছে না চুড়েলের মতো? সেটাই, ঠিক আছে, যা ভাবার ভাবো। আর চুড়েল, ভূত, যাই হোক না কেন, এখন শুকাতে যেটা ড্রাই হতে যে কত সময় লাগবে সেটা আমি জানি না। আমার কাছে ছোট ফ্যানগুলোও নেই যে ওটা দিয়ে আমি এভাবে শুকাবো। তো জোগাড় কি করা যাবে সেটাই ভাবছি, যে কোথাও কিছু পাই কি না। জোগাড় এগুলো দিয়ে কিন্তু হাওয়া দিতে পারি, ভালো জোগাড়, এগুলো দিয়ে জোগাড় করা যায়। কিন্তু তাও আমার হাতটা তো লাগানো হচ্ছেই, হাতটা ব্যথা করবেই আলটিমেটলি। কী করবো, আর করার কিছু তো নেই, তাই এগুলোই করি। না শুকালে আমি এমনিতেই ধুয়ে নেবো, আর না পারলে আর উপায় নেই, এমনিতেই না শুকাতেই আমি ধুয়ে নেব। আর পারছি না,
ঠিক আছে, আর পারছি না আমি। এটা শুকানোর সাথে সাথে আমি ধুয়ে ফেসটাকে ক্লিন করে তারপরে আমি আবার আসছি। তারপরে তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? অল্প ওয়েট করো, আমি আসছি। সো এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তোমরা কি কোথাও কিছু একটু ডিফারেন্স বুঝছো? কারণ আমার তেমন তো মনে হচ্ছে না ডিফারেন্স কিছু, মানে ফেস ওয়াশ করলে যেটা হয় আমার সেটাই লাগছে দেখে। তেমন তো কিছু আমি বুঝছি না সত্যি বলতে। ও হয়তো কিছু ঠিক আছে, তেমন কিছু আমি একদমই বুঝছি না। তাই সত্যি কথা বলতে একটাই, যে মানুষ তখনই গ্লো করে, মানুষ তখনই মানে ফেসে একদম গ্লো আসে বা খুব দেখতে ভালো লাগে তখনই, যখন মানুষের মন খুব ভালো থাকে আর মানুষ খুব হ্যাপি থাকে, খুব খুশি থাকে। তো তখনই মানুষের ফেসে অরিজিনাল গ্লো যেটা না, সেটা তখনই আসে মানুষের ফেসে। এটা একদম মানে মেইন রিজন গ্লো করার মানুষের। তো আমার মনে হয় যে এটাই রিজন মানুষের গ্লো করার। কারণ মানুষের মনে যখন খুব বেশি মানে খুশি থাকে বা মন ভালো থাকে, তখনই মানুষের ফেসে অরিজিনাল গ্লো থাকে। তাই এগুলো না করে, পয়সা নষ্ট না করে খুশি থাকো সবাই, সবাই খুব ভালো থাকো। তো সেটাই বলছি, এমনিতেই গ্লো আসবে, আমারও গ্লো আসবে একদিন। আমিও যখন খুব বেশি খুশি থাকবো তখন হয়তো আমারও গ্লো আসবে, অরিজিনাল গ্লো। তো আমি সেটাতেই খুব হ্যাপি থাকবো। তো আজকের জন্য এতটুকুই। বাই, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। চলো বাই।